হ্যালো বন্ধুরা, তো এসপি ব্লগে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মাশরুম। তো মাশরুমটা দেখো, আমি এখন মাশরুমটাকে ছিঁড়ে নিব। তারপর আমি গরম জলে মাশরুমটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে। তো আমি কোনোদিনও মাশরুম রান্না করিনি, এইবারই ফার্স্ট। তো এইখানে দেখো, মাশরুম রান্না করতে আমার পেস্ট করতে হবে। তো এইখানে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, টমেটো, তারপর তোমার পেঁয়াজ, রসুন, আদা। তো দেখো, এই গরম জল দিয়ে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি আর ওই পেস্টটা আমি করে নিয়েছি। তো এখন আমি ঠান্ডা জল দিয়ে মাশরুমগুলোকে আবার ধুয়ে নিচ্ছি। তো এটা আমার ফার্স্ট টাইম। তো এখন দেখো, কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আমি পিস করে নিচ্ছি আলুগুলোকে। করে নিয়েছি। এখন আমি গরম তেলে মাশরুমগুলো দিয়েছি। আর মাশরুমগুলোর মধ্যে এখন আমি হলুদ, লবণ দেব। আর যে পেস্ট করেছিলাম মাশরুম রান্না করার জন্য, তার মধ্যেও আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে এখন আমি ভেজে তুললাম। তোলার পরে এখন আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এখন আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো জাস্ট একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে আমি পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটার মধ্যে নুন হলুদ দেওয়া আছে। আমি এখন পেস্টটা দিলাম। তো জানি না কেমন হবে মাশরুম রান্নাটা, এইবারই ফার্স্ট আমি করছি। তো এই মাশরুমটা আমাকে দিয়েছে আমার পিসি। তো পিসি আমাকে বলে দিয়েছে এইভাবে রান্না করবি। তো ফার্স্ট আমি রান্না করছি, খেয়ে দেখব। তো দেখো, মাশরুমটাকে এখন আমি কষাচ্ছি, আলু দিয়ে মাশরুমটাকে কষাচ্ছি। তো এখানে একটু গরম মশলাও অ্যাড করেছি। তারপরে আমি গরম জল দিয়েছি। গরম জল দিয়ে আমি মাশরুমটাকে কষিয়ে। তো কেমন লাগলো এই ভিডিওটা? তো এসপি ব্লগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।